সো গাইজ আজকে আমরা দেখাবো আমাদের চণ্ডীপুর ইউনিয়নের দর্শনীয় স্থান আছে এবং সৌন্দর্য স্থান আছে, সেগুলো আজকে আর ভিডিওতে আমরা ফুটিয়ে তুলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের চণ্ডীপুরটা কতটা সুন্দর। আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার চণ্ডীপুর চাঙ্গিরগাঁও উত্তর পাশে। তো এটা হচ্ছে আপনাদের রামগঞ্জ থানা লক্ষ্মীপুর জেলায় পড়ছে। তো এই বাগানটি নিয়ে যদি আমি সংক্ষিপ্ত বর্ণনা দিতে চাই, মরহুম হাজী হোসেনের মেহগুনি বাগানে এখানে আপনি আসলে অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পারবেন, যে এখানে আপনার একটা আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আছে এখানে। আমরা এখন অ্যাগ্রো পোল্ট্রি ফার্মের ভিতরে এন্ট্রি করার পর আপনাদেরকে ভিতরের প্লেসগুলো ঘুরে দেখাবো। ফার্মের ভিতরের যে সাইডগুলো আছে প্রত্যেকটা প্লেস আলাদাভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানে মানে আউট পারসন ঢোকা এলাও না। এখান থেকে নেক্সট প্লেসে চলে যাব। আসলে রামগঞ্জে এমন কোনো ব্যক্তি নেই যে হচ্ছে আপনার হরিচরের এই দরগা শরীফটি চেনে না। আপনিও যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি এখন বর্তমানে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে আপনার এই কমেন্টটি তুলে ধরার চেষ্টা করব। আমাদের পরের গন্তব্য হচ্ছে চণ্ডীপুরের ঐতিহাসিক কামারহাট বাজার। এই বাজারটি সংলগ্ন 5 নং চণ্ডীপুর ইউনিয়ন পরিষদটি অবস্থিত রয়েছে। তো চলুন আপনাদেরকে এই কার্যকলাপ সম্পর্কে একটা আইডিয়া দিই। আপনারা এখন যে প্রতিষ্ঠানটি দেখছেন এটা হচ্ছে আমাদের চণ্ডীপুর ইউনিয়নের গ্রাম্য আদালত। এখানে আমাদের চণ্ডীপুরের যত ধরনের যত মামলা বলেন, সালিশ বলেন, সমস্যার সমাধানগুলো আমাদের চেয়ারম্যানের মাধ্যমে এখানে সমাধান দেওয়া হয়। আসলে এই ইউনিয়ন পরিষদটি আগে যে চেয়ারম্যান ছিল, সাবেক চেয়ারম্যান, উনি পরিবর্তন হওয়ার পরে আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছে শামসুল ইসলাম সুমন, তো শামসুল ইসলাম সুমন ভাইয়ের আওতায় আসার পরে উনি এই ইউনিয়ন পরিষদটারে অনেকটাই পরিবর্তন করেছে। তো আপনারা যারা রামগঞ্জবাসী আছেন তারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন। সো আজকের ব্লগে এইটুকুই থাকলো। তো নেক্সট কি ভিডিও চান আপনারা রামগঞ্জ লক্ষ্মীপুর সম্পর্কে, আপনারা কি দেখতে চান, আপনার যদি পছন্দের কোনো জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনার সেই প্লেস যে আলাদাভাবে ভিডিও করার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।